and welcome to Shiksha Lab. Today I would like to talk about like this presentation pattern. So আমি ধারাবাহিকভাবে ইংলিশ স্পোকেনের উপর একটি কোর্স চালু করেছি। আজকে হচ্ছে তার 15তম ক্লাস। সো আজকে আমরা শিখব প্রেজেন্টেশন প্যাটার্ন। স্যার, আপনি কি কখনো ভাইবা দিতে গিয়ে কখনো ভাইবা যে ইংলিশে প্রেজেন্টেশন দিতে হয় এটা কি ফেস করেছেন কখনো? হ্যাঁ, আমি এরকম সমস্যার মধ্যে পড়েছি যে ভাইবাতে যে আমাদেরকে যে ইংরেজিতে কোশ্চেনগুলো করা হয় আমরা ঠিকমতো এগুলোর আনসার করতে পারি না। তো আমার মতো এরকম অনেকেই আছে যারা এই ভাইবা ফেস করার সময় একটু কনফিউজড হয়ে যায় যে কী ধরনের প্রশ্নের ক্ষেত্রে কী ধরনের উত্তর দিতে হবে। তো আপনি যদি আমাদেরকে উদ্দেশ্য করে এই বিষয়টা একটু ভালোভাবে ডিসকাস করতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। আচ্ছা, তোমরা যারা সুমন স্যারের মতো প্রেজেন্টেশন দিতে গিয়ে ভুল করো বা দিতে পারো না তাদের জন্য হচ্ছে আজকের এই ক্লাসটা। সো এই ক্লাসটা আমরা প্রথমে শিখব হচ্ছে গ্রেটিংস। গ্রেটিংস মিন অভিবাদন, মানে কিভাবে আমি কথাটা শুরু করব, ভাইবা বোর্ডে গিয়ে সর্বপ্রথম স্যারকে কি বলবো। সো সেই কথাটা আমরা এখানে শিখব। সো এটা আমরা 5ভাবে বলতে পারি, বা এখানে আমি 5টা টপিক লিখেছি, 5ভাবে এই প্রেজেন্টেশনের শুরুটা বলবো। সো প্রথমে আমরা নর্মালি হ্যালো, আসসালামু আলাইকুম স্যার এটা বলে থাকি, এটা তো ইজি। সো এটা বলতে পারো। এরপরে হচ্ছে গুড মর্নিং টু অল অফ ইউ। যখন তুমি প্রেজেন্টেশন দিবা, তুমি মনে করো একজন লেকচারার, তো তোমাকে প্রেজেন্টেশন দিতে বললো, তুমি কি বলবা? তুমি তো বলতে পারো হ্যালো আসসালামু আলাইকুম স্যার, গুড মর্নিং টু অল অফ ইউ। কী বলবেন? গুড মর্নিং। যদি সকালে হয় তাহলে গুড মর্নিং, যদি বিকেলে হয় গুড আফটারনুন, যদি বিকেলে হয় তাহলে কি উচ্চারণ করতে হবে? গুড ইভিনিং। ইভিনিং। তাহলে টু অল অফ ইউ। তাহলে এখানে আমরা যে টাইমে প্রেজেন্টেশন দিব বা যে টাইমে ভাইভাটা দিব শুধু সেই টাইমটা ইউজ করব। ওকে, তাহলে গুড মর্নিং অথবা আফটারনুন অথবা ইভিনিং। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি গুড মর্নিং টু অল অফ ইউ। সাধারণত আমরা প্রেজেন্টেশন বা ভাইভা দিতে গেলে সাধারণত মর্নিং টাইমে যাই। সো মর্নিংটা ইউজ করতে হয় বেশি। তো এরপর এখানে আমরা যে টাইমে ভাইভাটা ফেস করব সেই টাইমটা অনুসারে সকালে হলে আমরা গুড মর্নিং বলবো, বিকেলে হলে গুড আফটারনুন এবং সন্ধ্যায় হলে আমরা সেটাকে গুড ইভিনিং বলবো, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এরপরে তুমি যদি প্রেজেন্টেশন দিতে যাও তাহলে এই জিনিসটা দরকার হবে। তোমার সামনে থাকবে কি? অডিয়েন্স। তাহলে অডিয়েন্স যখন থাকবে তোমাকে অবশ্যই বলতে হবে হ্যালো, সরি, হাউ আর ইউ অল। মানে আমার দর্শকের সামনে যারা থাকবে, আমার সামনে যে দর্শকগুলো থাকবে অথবা আমার প্রেজেন্টেশন টিচারটা থাকবে, তাহলে তাদেরকে কি বলবো? হাউ আর ইউ অল। মানে এখানে টিচার এবং দর্শক সবাই আছে। তো তারপরে হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, মানে দর্শকরা কখনোই কি হবে না, অ্যান্সার দিবে না। যখন তুমি এই কোশ্চেনটা করবা হ্যালো হাউ আর ইউ অল, এই কথাটা যখন বলবা অডিয়েন্সকে বলবে আমি ফাইন আছি বা আমি ভালো আছি, এই কথাটা বলবে না। তুমি নিজে থেকেই উত্তর দিবা হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন, মানে তোমরা সুস্থ এবং কি ভালো আছো। তাহলে আমরা কি বলবো? হাউ আর ইউ অল, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। ওকে, এরপরে আমরা আরও একটা বলতে পারি, সেটা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কেন বলবো? যখন তোমার টিচার বা তোমার ভাইবা বোর্ডের টিচার যখন বলবে যে তুমি একটা প্যারাগ্রাফ নিয়ে একটা প্রেজেন্টেশন দাও বা একটা ডিবেট কম্পিটিশনে একটা প্রেজেন্টেশন দাও, তাহলে তোমার কি করতে হবে? ওই স্যার যে তোমাকে এই জিনিসটা বলার জন্য এখানে আসালো, তাহলে তোমাকে কি বলতে হবে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি। মানে স্যারকে বলতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ, ফর গিভিং মি, এই পারমিশনটা দেওয়ার জন্য। সাচ এ গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, মানে আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ। তাহলে কি বলবো? থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সাচ আ গ্রেট অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, মানে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাতে। হ্যাঁ, এটাই। তাহলে এরপরে আমরা বলতে পারি ইটস অ্যান হনার ফর মি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। তাহলে আমরা এই 5 নম্বরে এটাও ইউজ করতে পারি, তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। তাহলে এই 3টার যে কোনো একটা বলবো, বাট আমরা শুরুর দিকে এটা অবশ্যই ইউজ করবো। তাহলে এই কোন 3টা? হ্যালো আসসালামু আলাইকুম, যে কোনো একটা আসসালামু আলাইকুম দিয়ে শুরু করতে পারি অথবা হ্যালো দিয়েও শুরু করতে পারি। তারপরে আমরা গুড মর্নিং অথবা আফটারনুন অথবা ইভিনিং, এই 3টার যে কোনো একটা ইউজ করব। অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা এই প্রথম যেটা আছে হ্যালো আসসালামু আলাইকুম বললাম বা যে কোনো একটা বললাম, দেন হচ্ছে আমরা
সেই সময় অনুসারে গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড ইভিনিং যেটা বলবো, হুম। দেন হচ্ছে এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করবা, হয় এটা বলবা, নয় এটা বলবা, নয় এটা বলবা। ওকে ওকে, তাহলে এই তিনটাই একই টাইপের, যে আমি যদি এইটা ইউজ করি তাহলে এখানে সবাইকে মিন করে বলছি, আর যখন এটা বলবো তখন টিচারদের উদ্দেশ্যে বলছি। ওকে, আর এটা বললে এটা সম্মানিত ব্যক্তিরা যারা সামনে থাকবে তাদেরকে উদ্দেশ্য করে বলছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের প্রথম ধাপ। তো আমি পরবর্তী ভিডিওতে তোমার এরপরে কি বলতে হবে সেই টপিক নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আমাদের শিক্ষা ল্যাবের পাশেই থাকো। সি ইউ টুমরো।